স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 7.1 অনুশীলনী 2 নম্বরের খ নাম্বার প্রশ্নের সলভ। তো খ নাম্বার প্রশ্নে আছে ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 50 ডিগ্রি ও অপর দুইটি বাহুর সমষ্টি 7.5 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, ত্রিভুজটি আঁকতে হবে। এবার তো দেখো, আমরা এই ত্রিভুজটা আঁকার জন্য কিভাবে মাপগুলো নিব। ভূমি নিব 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার একটা ভূমি নাও। এটা ধরো এ 4 সেন্টিমিটার। আবার সমষ্টি সমষ্টি আছে কত? এস 7.5 আর একটা কোণ আছে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি কোণটা এখন অবশ্যই তোমাকে চাঁদা দিয়ে নিতে হবে। হ্যাঁ, 50 ডিগ্রি কোণটা চাঁদা দিয়ে নিতে হবে। 50 ডিগ্রি কোণটা আমরা নিব চাঁদা দিয়ে, ঠিক আছে? এই যে দেখো, এরকম একটা চাঁদা তোমার জ্যামিতি বক্সের মধ্যে আছে। এই চাঁদার মাধ্যমে আমরা নিব 50 ডিগ্রি কোণ। এভাবে একদম সঠিক মাপে জিরো বিন্দুতে জিরো দাগে বসাবা তোমরা, আর তারপর 50 সোজা এরকম একটা দাগ দিবা, ঠিক আছে? এখন যোগ করে দাও, এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। এই কোণটাই হচ্ছে 50 ডিগ্রি কোণ। পঞ্চাশ ডিগ্রি কোণ, ওকে। এবার যে কোনো রশ্মি নেবা বিই। এভাবে যে কোনো একটা রশ্মি নেবা বিই। বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কাটবা। এটা করতে হবে কিন্তু অবশ্যই কম্পাস দিয়ে। বি থেকে ভূমি এ সমান করে ভূমি এ সমান করে বিসি অংশ কাটবা। বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকতে হবে। বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকতে হবে। এভাবে কোণগুলো আঁকবা। হ্যাঁ, বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবা। বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে বিএফ আঁকবা। এবার বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটো। এই যেভাবে নিয়ে নেবা। হ্যাঁ, এস এর সমান করে বিডি অংশ কাটবা। এখন যোগ করো, ডিসি যোগ করো। ডিসি যোগ করে এটা এস নাম দিলাম, এটা এ আর এটা এক্স। এখন সি বিন্দুতে ডিসি অর্থাৎ বিডিসি কোণের সমান করে একটা কোণ আঁকো। এই যে এভাবে নিয়ে, অর্থাৎ এই ডি কোণের সমান করে আমাদের কোণ আঁকতে হবে। এটা কিন্তু তোমাদের এই মাপগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এভাবে নাও, তারপরে এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে মাপ নিবা, এভাবে দিবা।
দিয়ে এই এখন যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে একটা কোণ আঁকা। এরা বিডি কে সিজি এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হবে। তো দেখো যে আমরা একটু যদি মনোযোগ দিয়ে আঁকি তাহলে দেখবা চিত্র আঁকতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তো আমরা চিত্রটা সঠিকভাবে আঁকলে ব্যাখ্যা লিখতে পারবো। তাহলে আমি আরেকবার বলে দেই, যে কোনো রশ্মি প্রথমে 20 নির্বাচনে লিখবাম ত্রিভুজের ভূমি এ 4 সেন্টিমিটার, সমষ্টি 7.5 সেন্টিমিটার, একটি কোণ এক্স কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, সি বিন্দুতে বিডি রেখার সাথে বিডিসি কোণের সমান করে ডিসি জি কোণ আঁকি, সিজি রশ্মি বিডি কে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের চিত্র আঁকা। এখন আমরা ব্যাখ্যাটা একটু পিডিএফ থেকে দেখে নেব। দেখো, ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংখ্যাটি কোণ 50 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। আর একটা কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 20 নির্বাচন। তো মনে করি কোন ত্রিভুজের ভূমি এ 60 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স 50 ডিগ্রি, অপর ত্রিভুজ সমষ্টি 7.5 সেন্টিমিটার, ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনের বর্ণনা, এই অঙ্কনের বর্ণনাটা তোমরা এভাবে লিখে দেবা। কিভাবে আমরা আঁকবো, যেভাবে আঁকবো আমরা ঠিক সেভাবেই বর্ণনাটা দিব, আর সেভাবেই লেখা আছে। এই বর্ণনাগুলো তোমরা হুবহু এখান থেকে কপি করবে না, তোমরা নিজেদের মতো একে নিজেদের মতো নাম দিবা, ব্যাখ্যাটা তোমাদের অঙ্কনের বর্ণনাটা তোমরা নিজেদের মতো করেই লিখবা। তারপর আমাদের একটু লিখে দিতে হয়, তাই আমরা দিয়েছি। আর বোর্ডে লিখিনি এ কারণে যে তাহলে ভিডিওটা অনেক লং হবে। ছোট্ট একটা জিনিস বড় করার তো কোনো দরকার হয় না। যে কোনো একটা রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেই, সরি, তারপর বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, সিডি যোগ করি, সিডি রেখার সি বিন্দুতে সিডি রেখার যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বিডি সি কোণের সমান করে ডি সি জি কোণ আঁকি, সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণ ওই আগেরটাই, যেভাবে এর আগের বার আমরা একটা মনে হয় সম্পাদ্য এভাবে একটা লেকচারে দিয়েছি, ঠিক সেইটাই এখানে আছে এভাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমরা ব্যাখ্যাটা লিখবা আর চিত্রটা এভাবেই আঁকবা, তাহলে ফুল নম্বর পাবা। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।